হাওড়ার খবর আপনাদের দিতেই হচ্ছে, কারণ হাওড়ার সাঁকরাইলে একটি স্পঞ্জ কারখানায় আগুন। হাঁসখালি পুলের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন। আগুন পাশের কারখানায় ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। ভয়াবহ অগ্নিকাণ্ডের মুহূর্তের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। হাওড়ার সাঁকরাইলের এই ঘটনা। দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। হাঁসখালি পোলের কাছে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। পাশের কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। একেবারে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এখন কি পরিস্থিতি এবং দমকল কি বলছে, কিভাবে এই অগ্নিকাণ্ড, কিছু জানা গিয়েছে? দমকলের 12টি ইঞ্জিনের প্রায় 6 ঘন্টার চেষ্টায় মোটের ওপর আগুন প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে এসে গেছে। এখনো পর্যন্ত খুব বিক্ষিপ্ত কয়েকটি এলাকাতে ধিকি ধিকি পকেট ফায়ার আছে। এই মুহূর্তে আমরা স্পঞ্জ আয়রন কারখানার যে ছবি দেখতে পাচ্ছি তাতে কার্যত কোনো কিছুই বাঁচানো যায়নি। এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, এত বড় স্পঞ্জ আয়রন কারখানা, বিভিন্ন সেক্টরে কারখানাটি ভাগ করা, প্রত্যেকটি সেক্টরের মধ্যে অত্যন্ত উঁচু বাউন্ডারি ওয়াল রয়েছে। তা সত্ত্বেও একটা জোন বা সেক্টর থেকে আরেকটা সেক্টরে যেভাবে অত্যন্ত দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে তাতে দুটো জিনিস পরিষ্কার। এক, সেটা হচ্ছে এই স্পঞ্জ কারখানা, সেখানে নিঃসন্দেহে দাহ্য পদার্থ সেগুলো মজুদ ছিল। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, যখন আগুন লেগেছে এবং একটার পর একটা সেক্টরে আগুন ছড়িয়ে পড়ছে, তখন নির্দিষ্ট করে এই আগুনটাকে নিয়ন্ত্রণে আনার মতো স্থানীয়, অর্থাৎ এই কারখানার নিজস্ব যে ফায়ার সেফটি সিস্টেম, এই সেফটি সিস্টেম আদৌ ছিল কিনা, থাকলে কতটা কাজ করেছে, আগুন কি থেকে লেগেছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এই মুহূর্তে আমার সঙ্গে কারখানার একজন কর্মী রয়েছেন, আমি তো আপনার সাথে কথা বলবো। আগুনটা যখন লাগলো, তারপর যখন পরপর একাধিক সেক্টর বা এই ঘরগুলোতে ছড়িয়ে পড়লো, তখন কি থেকে লেগেছে আগুন বা কটার সময় লেগেছে, কিছু কি টের পেলেন? না, আমরা কিছু টের পাইনি। আমরা তখন খাওয়ার বাইরে দৌড়িয়েছিলাম। মানে কোনো কিছু বোঝার আগেই কি আগুনটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে গেছে? তাড়াতাড়ি হয়ে গেছে। বেশ। তারপর দমকল কতক্ষণের মধ্যে আগুনটা কন্ট্রোল করতে পারলো? সেটা বলতে পারবো না, তখন তো আমাদেরকে সরিয়ে দিয়েছে সব পাবলিক না। এখানে ভেতরে কোনো আগুন নেভানোর ব্যবস্থা কিছু ছিল? আছে তো নিশ্চয়ই। মানে আপনি নিশ্চিত আগুন নেভানোর নিজস্ব ব্যবস্থা ছিল? ওই যে কি বলে ফায়ার সিলিন্ডার, যেগুলো সিলিন্ডারগুলো। দেখো, যিনি এই কারখানার কর্মী তিনি বলছেন যে ফায়ার সিলিন্ডারগুলো এখানে ছিল, কিন্তু দমকলের আধিকারিকদের বক্তব্য, তারা যখন এখানে প্রথম ফায়ার কমব্যাট করতে আসেন তখন কিন্তু কোনো ফায়ার যে ফাইটিং সিস্টেম সেগুলো তাদের আক্ষরিক অর্থেই চোখে পড়েনি। এবং যেভাবে আগুন লেগেছে দেখতেই পাচ্ছ, ক্যামেরাবন্ধু জয়ন্ত দেখাচ্ছে এই কারখানার অ্যাসবেস্টাসের ছাদ থেকে শুরু করে দেওয়াল থেকে শুরু করে প্রত্যেকটি মেশিন, এগুলো একেবারে পুরে খাক হয়ে গিয়েছে। অর্থাৎ ভয়ঙ্কর চেহারার আগুন। হাওড়া জেলায় লাগা আগুন, বোটানিক্যাল গার্ডেন থেকে ঢিলছোড়া দূরত্বে সেই আগুনের যে ধোঁয়া, এই ধোঁয়া কলকাতার বিভিন্ন জায়গা থেকেও দেখা গেছে। এতটাই বিধ্বংসী ছিল আগুনের ভয়াবহতা, সেই ছবি স্পষ্ট হচ্ছে অয়ন তোমার মাধ্যমে। ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। হাওড়ার সাঁকরাইলে স্পঞ্জ কারখানায় ভয়াবহ ছবি তুলে ধরলাম আপনাদের সামনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।